আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম সন্তান গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। কোন সুবহানাল্লাহ। গুনাহ করার পরে অনেক মানুষ আছে দেখবেন, গুনাহ করার পরে তার মধ্যে অনুতপ্ত আসে না। গুনাহ করার পরে, পাপ করার পরে, অন্যায় করার পরে দেখবেন কিছু কিছু মানুষ আছে গুনাহের সাথে সারাটা জীবন শুধুমাত্র লেগে থাকে, গুনাহ করতে থাকে, কিন্তু তওবা করে না, ইস্তেগফার পড়ে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বান্দা যে যত বড় গুনাহগার হন না কেন, গুনাহ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস ভাবে তওবা করতে পারেন, ইস্তেগফার পড়তে পারেন, তাইলে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনি মৃত্যুর আগ পর্যন্ত মনে মনে ভাবতেছেন, হুজুর সারাটা জীবন গুনাহ করেছি, সারাটা জীবন শুধু অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি। এখন আপনি চিন্তা করতেছেন সারাটা জীবন গুনাহ করেছি শুধুমাত্র, এখন যদি তওবা করি আল্লাহ কি মাফ করবে নাকি? এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? বলবেন যে হুজুর ছোট্ট থেকে গুনাহ শুরু করেছি, দাড়িগুলা এখন পাইকা গেছে, বৃদ্ধ হয়ে গেছি, এখন বয়স 70 থেকে 80 বছর হয়ে গেছে, এখন কি তওবা করলে আল্লাহ মাফ করবে নাকি? আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই? এমন চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? আছে। আমরা চিন্তা করি যে এত গুনাহ করছি, এই মুহূর্তে মাফ চাইলে কি আল্লাহ মাফ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে, ও আল্লাহর গোলামেরা শুনে রাখো, তোমাদের কণ্ঠনালীতে মৃত্যু চলে আসার আগ পর্যন্ত যদি তোমরা তওবা করো, তাইলে রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবে, তওবা কবুল করে নিবে। কোন সুবহানাল্লাহ। আপনার মৃত্যু শয্যায় পড়ে গেছেন, মৃত্যু শয্যায় চলে যাওয়ার আগ পর্যন্ত যদি আল্লাহর কাছে আপনি খালেস ভাবে তওবা করতে পারেন, তাইলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ মাফ করতে পারবে, মাফ করে দিবে। এবার ভালো করে খেয়াল করেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের নিরিখে দু চারটা কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কত গুনাহ করলে বান্দাকে আল্লাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করেছে। মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করার পরে মক্কার জমিন থরথর করে কাঁপা শুরু করছে। লোকেরা মনে করেছে মাক্কি জীবনে রাসূলুল্লাহর উপরে কত বড় নির্যাতন জুলুম আমরা করেছি, আজকে আল্লাহর হাবিব 10,000 সাহাবীদেরকে নিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে, সুপারলিটিভ পাওয়ার নিয়ে আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে। মনে হয় আজকে আমাদের উপায় থাকবে না, কড়াই গন্ডায় রাসূলুল্লাহ হিসাব নিবে, মনে হয় আমাদের পিঠের চামড়া তুলে ফেলবে। লোকেরা, মক্কাবাসীরা ভয় পাওয়া শুরু করে দিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রাহমাতাল লিল আলামিন, এটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিব যখন 10,000 সাহাবীকে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে, কাবাগরের চত্বরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব একটা ঘোষণা দিলেন। আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আল্লাহর হাবিব বললেন, ও মক্কাবাসীরা, আজ তোমাদের কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও, আজকে আমি তোমাদের সবাইকে আমার উপরে যত নির্যাতন করছো সব কিছুর জন্য মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। যাও, আজ থেকে তোমরা মুক্ত, আজ থেকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহর এই এক ক্ষমার ঘোষণা শুনে মক্কার মধ্যে হাজার হাজার বেদিন মুসলমান হয়ে গেছে। কারণ তারা জানে যে তারা কত অত্যাচার রাসূলুল্লাহর উপরে করছে। কথা কোন ঠিক কিনা? মক্কার একজন যুবক, নাম তার ওয়াহশী, নাম শুনছেন নি? কথা কয় না, নাম শুনছেন নি? মক্কার একজন যুবক, নাম তার ওয়াহশী, সে তার গাড়ি নিয়ে, সামান নিয়ে চলে যাচ্ছে। লোকেরা বলল, ওয়াহশী আইনা তুরিদ, রে ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ?
ওয়াসি বলতেছে, কেন তোমরা কি জানো না আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারলেটিভ পাওয়ার নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করেছে। আজকে আমাদের উপায় নাই, কড়ায় গন্ডায় আমাদের কাছ থেকে হিসাব নিবে, পিঠের চামড়া তুলে ফেলবে রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ওয়াসিরে তুমি কি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীরে মাফ করে দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। তুমি কি জানো না আল্লাহর হাবিব আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে? ওয়াসি বলতেছে, শুনো, আল্লাহর হাবিব যদি তোমাদের সবাইকে মাফ করে দেয় কিন্তু আমাকে মাফ করবে না। কয় কেন? কয় জানোনি উহুদ যুদ্ধের সময়, উহুদ যুদ্ধে আমি রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজাকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। আমি নবীজির আপন চাচা আমির হামজাকে হত্যা করেছি। শুধু হত্যা করি নাই, বল্লম দিয়ে নবীজির চাচার বুকটাকে ছিঁড়েছি। বল্লম দিয়ে তার বুকটা ছিঁড়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হাত দিয়ে তার কলিজাটা বের করে এই কলিজাটাকে চর্বণ করে খেয়েছে। শুধু চর্বণ করে খাই নাই, নবীজির চাচার নাক কানগুলা কেটে এগুলা দিয়ে মালা বানাইয়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা গলার মধ্যে পরে উল্লাস করেছে। নাউজুবিল্লাহ। ওয়াসি বলতেছে, শুনো শুনো, আল্লাহর হাবিব সবাইকে মাফ করলেও আমাকে মাফ করবে না, আমাকে ক্ষমা করবে না, কারণ আমি অনেক বড় পাপী। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াসিরে তুমি তো জানো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল। তুমি একটু যাও রাসূলুল্লাহর কাছে গিয়ে একবার ক্ষমা চাও, দেখবা আল্লাহর রাসূল তোমার সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবে। কোন সুবহানাল্লাহ। হযরত ওয়াসি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর দরবারে আসলেন। রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি ওয়াসি। নবীজি বললেন, কোন ওয়াসি? ওয়াসি বলতেছে, হুজুর আপনার চাচার হত্যাকারী ওয়াসি। কয় কেন এসেছো? ওয়াসি বলতেছে, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি এসেছি ক্ষমা চাওয়ার জন্য আর মুসলমান হওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে ক্ষমা করেন তাইলে আমি আপনার নূরের হাত ধরে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, ওয়াসি মুসলমান হইতে আসছো? কয় হ ইয়া রাসূলুল্লাহ। ওয়াসি বলতেছে, হুজুর মুসলমান হব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির চাচারে হত্যা করে আইছে, নবীজির কাছে মাপ চাইতো, আবার লাগাইছে কি কথা কয় না, লাগাইছে কি শর্ত। আমরা যদি বাপদাদার খুনিরে সামনে পাইতাম কি করলাম বলে? কথা কয় না। আগে তারে সাইজ করলাম বলে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওয়াসি রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি মুসলমান হব, তবে একটা শর্ত আছে। নবীজি বললেন, ওয়াসি রে তোমার কি শর্ত বলো? ওয়াসি বলতেছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ওগো নবী, আমি ততক্ষণ পর্যন্ত আপনার হাত ধরে মুসলমান হব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওহির ভাষায় জানাবে আমাকে ক্ষমা না করছে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি মুসলমান হব না। কোন সুবহানাল্লাহ। শর্তটা কি সহজ না কঠিন? আমার কথা কয় না, সহজ না কঠিন? নবীর চাচারে হত্যা করে আইসা নবীজির কাছে বলতেছে যে আপনার কাছে আমি ক্ষমা চাই, মুসলমান হব, তবে শর্ত হইল আল্লাহ ওহির ভাষায় জানাইতে হইব যে আমারে মাফ করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বললেন, ওয়াসিরে এটাই কি তোমার কথা? কয় হ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসি তাইলে শুনো, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা তোমাকে শোনাই। কয় কি ঘোষণা? রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। ওয়াশিরে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানে না, অর্থাৎ যারা আল্লাহর সাথে শরীক করে না। ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ তাআলা
যাকে হত্যা করতে নিষেধ করেছে বিনা কারণে কেউ যদি হত্যা না করে, ওয়ালা ইয়াজনুন, জেনা না করে, কয়টা গুনার কথা কইছে? কথা কয় না, কয়টা? 1 নম্বরে যারা আল্লাহর সাথে শরীক করবে না, 2 নম্বরে যারা মানুষকে হত্যা করবে না, 3 নম্বরে যারা জেনা করবে না। আল্লাহ রব্বুল আলামিন এই 3টা বড় গুনাহ যে না করবে, রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। ওয়াসি এবার বলো মুসলমান হবা? ওয়াসি বলতেছে না গো ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না। কয় কেন? কয় ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি জানেন না আমি তো আল্লাহর সাথে সারাটা জীবনে শরীক করছি, আর জীবনে কত মানুষ হত্যা করছি তার কোনো হিসাব নাই, আপনার চাচারেও মারছি, এবং জীবনে কত যে জেনা ব্যভিচার করছি এটার তো কোনো হিসাব নাই। আল্লাহ তো বলেছে এই 3টা অপরাধ না করলে মাফ করবে। এখন আমি তো আমার জীবনে 3টা অপরাধই করছি, সুতরাং আল্লাহ যেহেতু আমাকে মাফ করবে না, আপনি আমাকে বিদায় দেন হুজুর, আমি মুসলমান হব না। নবীজি বলতেছে ওয়াসিরে, এটাই কি তোমার সিদ্ধান্ত? কয় হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। আল্লাহর হাবিব বললেন ওয়াসি তাহলে শুনো, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে আরেকটা ফয়সালা শুনাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি তাওবা করবে, তাওবার মাধ্যমে ঈমানকে নবায়ন করবে এবং আমলে সালেহ নেক আমল করবে, এই কাজগুলা যে করবে রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলারে সওয়াব দিয়া পরিবর্তন করে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি কি করবে? তাওবা করবে, ঈমানকে নবায়ন করবে, এরপরে নেক আমল করবে। নেক আমল করলে তার সওয়াব গুনাহগুলাকে আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। আপনারা বেজার না খুশি? কথা কয় না, বেজার না খুশি? কিন্তু ওয়াসি খুশি হতে পারে নাই। নবীজি বলছেন ওয়াসি এবার কি মুসলমান হবা? ওয়াসি বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হব না। কয় কেন? ওয়াসি বলতেছে হুজুর আমি মুসলমান হতে পারবো না। কয় কেন? কয় ইন্নী আরা ফীহি শারতান, এখানে আমি আরেকটা শর্ত দেখতে পাচ্ছি। কয় কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওহি আল্লাহ বলেছেন ঈমান আনয়ন করার পরে, তাওবা করার পরে নেক আমল করতে হবে। এখন হুজুর আমি তো নেক আমল করতে পারবো কিনা সেটা সঠিকভাবে বলতে পারি না। কয় কেন? 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে আমি নেক আমল করতে পারবো কিনা সেটা জানি না। কয় 1 নম্বরে হলো আমি এই দুনিয়াতে আর কতদিন বেঁচে থাকবো তা জানি না, কতদিন আমার হায়াত আছে সেটা তো আমি জানি না। যদি এখন আপনার হাতে মুসলমান হই আর যদি মৃত্যু চলে আসে তাইলে তো আমি নেক আমল করতে পারলাম না। 2য় কারণ হলো আমার পুরানো অভ্যাস হচ্ছে গুনাহ করা, অন্যায় করা, খারাপ কাজ করা। এখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি আমি আবার গুনাহ করে ফেলি তাইলে তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, আমি তো জাহান্নামে যেতে হবে। হুজুর এখন আমি যদি ঈমান আনয়ন করার পরেও জাহান্নামে যাওয়া লাগে তাইলে ঈমান আনয়ন করে কি লাভ হবে? আমাকে বিদায় দেন, আমি মুসলমান হব না। কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে ওয়াসিরে এটাই কি তোমার ফয়সালা? কয় হ্যাঁ হুজুর এটাই আমার ফয়সালা। আল্লাহর নবী বললেন ওয়াসি চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে আরেকটা ফয়সালা শুনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা শর্তে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। কি করবে না?
উমা কথা কয় না, কি করবে না? শিরিক করবে না। বিনা শিরিক না করলে বিনা তাওবায় আল্লাহ তাকে মাফ করে দিবে। কারণ হচ্ছে তাওবা করলে তো শিরিকও মাফ, কথা কোন ঠিক কিনা? তাওবা করলে শিরিকও মাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি শিরিক করবে না, রবের সাথে অংশীদার স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। এবার বলো ওয়াসি, তুমি মুসলমান হবে কিনা? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি মুসলমান হব না। কয় কেন? ইন্নী আরা ফীহি শারতান, হুজুর এখানে তো আমি আরেকটা শর্ত দেখতে পাচ্ছি। ওয়াহিয়া মাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল, সেটা হলো আল্লাহর দয়া। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে মাফ করবে। ওয়াসি বলতেছে, হুজুর আমার জীবনে আমি যত গুনাহ করেছি, এই গুনাহগুলোর দিকে যদি আল্লাহ একটু নজর দেয়, আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। কোন সুবহানাল্লাহ। ওয়াসি বলতেছে, হুজুর আল্লাহ তো বলেছে শিরিক না করলে, ঠিক আছে আমি শিরিক করলাম না, তারপরে তো আল্লাহ বলেছে যাকে ইচ্ছা তাকে মাফ করবে, কিন্তু আমার বেলা যদি আল্লাহর ইচ্ছা না হয় তাহলে আমার কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমার বেলা ইচ্ছা না করে তাহলে তো আমি গুনাহগারে রইলাম, জাহান্নামে যেতে হবে। তাহলে মুসলমান হয়ে আপনার হাত ধরে মুসলমান হওয়ার পরে যদি জাহান্নামে যাই, তাহলে আমার মুসলমান হয়ে লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বললেন, ওয়াসিরে এটাই কি তোমার সিদ্ধান্ত? কয় হুজুর হ্যাঁ, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত, মুসলমান হব না। নবীজি বললেন, তাইলে কি করতে পারি তোমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? ওমা কথা কয় না, আল্লাহকে দেখে কি দেখে না? রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এবার চূড়ান্ত আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আবার চূড়ান্ত আয়াত নাজিল করে দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার গোলামদেরকে জানিয়ে দিন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। আল্লাহু আকবার। তারা যেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। কারণ হচ্ছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, অতীব দয়ালু। কোন সুবহানাল্লাহ। ওয়াসি এবার মুসলমান হবা? ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম রব্বুল আলামিন আপনার মাধ্যমে সেই সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছে। হুজুর আর আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভালো করে খেয়াল করেন, যে ওয়াসি জীবনে হত্যা করছে বহুবার, বহু মানুষকে হত্যা করেছে, জেনা করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এবার বলেন তো আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? মা কথা কেনা পারে কি পারে না? তবে শর্ত হইল খালেস ভাবে তাওবা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? খালেস ভাবে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন তাহলে রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বেগুনা মাসুম বানিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? তবে তওবাটা কিভাবে করতে হবে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ পারবেন না? আল্লাহ রাসূলের সাহাবীগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কিভাবে উম্মত তাওবা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? ভালো করে খেয়াল করেন আমার দিকে, একটা হাদিস শুনাই। এই হাদিসটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তাওবা করা লাগে। ভালো করে খেয়াল করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
লাম্মা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সা'লাবাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, তখন আল্লাহর রাসূল আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন, বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আনসার সাহাবী সা'লাবা আনসারী এবং মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময়, তাবুক মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল 30,000 সাহাবী নিয়ে তাবুক যুদ্ধে যাবেন। আল্লাহ রাসূল 30,000 সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে যাবেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গেলেন, আর তার দিনী ভাই সা'লাবাকে তার ঘরের মধ্যে রেখে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ 30,000 সাহাবী নিয়ে তাবুক যুদ্ধে গিয়েছে। রোম সম্রাট ভয়ে 30,000 সাহাবীর ভয়ে 3.5 লক্ষ সৈন্য নিয়ে পালাইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বিনা যুদ্ধে আল্লাহ রাসূল বিজয় হয়ে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে গেলেন, তার ঘরে রেখে গেলেন সাহাবী সা'লাবা আনসারীকে। সুবহানাল্লাহ পড়বেন না? সা'লাবা আনসারী ঘরের মধ্যে কাজ করে, কুয়া থেকে পানি তুলে আনে, জঙ্গল থেকে কাঠ কেটে আনে, মহিলারা রান্না বান্না করে। একাকী গর্ত। একদিন সা'লাবাকে শয়তান কুমন্ত্রণা দিল, যে শয়তান বলল, এই আল্লাহর বান্দা, পর্দার দিকে তাকাও। হাদিসের মধ্যে এসেছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন ওয়াকানাত ইমরাতান জামিলা, প্রচন্ড সুন্দরী মহিলা। সে তার দিকে তাকাইয়া একটু দুর্বল হয়ে গেলেন। দুর্বল হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করলেন সা'লাবা। স্পর্শ করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, সা'লাবা ইত্তাকিল্লাহ, রে সা'লাবা তুমি আল্লাহকে ভয় করো। ওমা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, রে সা'লাবা তোমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের মধ্যে গিয়েছে, তুমি তো তোমার ভাইয়ের স্ত্রীর সৌন্দর্য রক্ষা করতে পারছো না। কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে সা'লাবার আল্লাহর ভয় ঢুকে গেল তার অন্তরের মধ্যে। আহারে, আমি কি অপরাধ করলাম? এটা কি পাপ করলাম? তিনি মস্তক নত করে ঘর থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অপরাধটা কি? হাতের মধ্যে স্পর্শ করছে, হাতের মধ্যে স্পর্শ করছে। এটা বলার পরে সে মস্তক নত করে, মাথা নত করে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তাওবা করা শুরু করছে, কান্নাকাটি করা শুরু করছে। সে বলতেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিযুনুব। মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি তোমার পাপী গোলাম, তুমি আমার দয়ালু আল্লাহ। তোমার কাজ হচ্ছে বান্দাকে মাফ করে দেয়া, আর আমার কাজ হচ্ছে বারবার গুনাহ করা। কোন সুবহানাল্লাহ। সে বারবার আল্লাহর কাছে তাওবা করা শুরু করে দিয়েছে। এদিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের ধ্বনি নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ফিরেছে। সুবহানাল্লাহ বলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান সা'লাবাকে ঘরের মধ্যে না দেখে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, ও প্রাণের বিবি, আমার দিনী ভাই সা'লাবা কোথায়? তোমরা কি তার সাথে খারাপ আচরণ করেছো নাকি? তোমাদের প্রতি বিরক্ত হয়ে কি সে চলে গেছে নাকি? তার স্ত্রী বলতেছে, না না, ইন্নাহু কদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খতায়া। ওগো প্রাণের স্বামী শুনেন, আপনার দিনী ভাই সে নিজেকে গুনাহের সমুদ্রে ঢেলে দিয়েছে। অনুতপ্ত হয়ে মস্তক নত করে ঘর থেকে বের হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। সা'লাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে তার একটা ছোট্ট মেয়ে ছিল। হাদিসের মধ্যে এসেছে মেয়েটার নাম হচ্ছে হযরতে খিনসনা। হযরতে খিনসনা মেয়েটাকে গিয়ে বললেন, মা রে, তুমি আমার হাতের মধ্যে জিঞ্জির, পায়ের মধ্যে বেরি লাগিয়ে দাও। আমি একটা বড় অপরাধ করে ফেলেছি। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের কোনো ওহী আমার কাছে না আসবে রাসূলুল্লাহর মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে আযাব থেকে মুক্ত করব না। কোন সুবহানাল্লাহ।
সে পায়ের মধ্যে বেরিয়ার হাতের মধ্যে জিঞ্জির লাগাইয়া চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়ে বললেন, ইয়া আবা বকর কদ লামাস্তু ইমরাতা আখি কাল গাজী ফি সাবিলিল্লাহ। রে আবু বকর, যুদ্ধে অবস্থানরত আমার একটা দ্বীনী ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে আমি স্পর্শ করেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তাওবার রাস্তাটা খোলা আছে নাকি? আবু বকর মুখটাকে কালো করে বললেন, উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে বের হয়ে যাও। আমার মনে হয় না তোমার মতো এত বড় পাপিষ্টের জন্যে আল্লাহর দরবারে তাওবার রাস্তা খোলা আছে। সে বারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন উমরের দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তাড়াইয়া দিলেন বড় আশা ভরসা নিয়ে। এবার চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার যুদ্ধে অবস্থানরত একজন দ্বীনী ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবার রাস্তাটা খোলা আছে নাকি? এই কথাটা শুনে আল্লাহর রসুল তার কাছ থেকে মুখটা ফিরাইয়া নিলেন। সে বুঝতে পারতেছে, আহারে আমার জন্য তওবার রাস্তা খোলা নাই, মাফের কোনো ব্যবস্থা নাই। সে মস্তক নত করে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে সে বারবার তওবা করতেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ, তুমি আমার প্রভু। তোমার কাজ হচ্ছে বান্দাকে মাফ করা, আর আমার কাজ হচ্ছে গুনাহ করা। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে ওহী নিয়া জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহকে বলতেছে, আল্লাহ বলেন, হাবিবি আম খলাকতাল খলকা আও আনা। নবী, বান্দা কি আপনি বানাইছেন না আমি বানাইছি? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বলতেছেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা আনতা খলাকতাল খলকা। আল্লাহ, বান্দা তো তুমিই বানাইছো, বান্দা কি আর আমি বানাইছি? আল্লাহ বললেন, হাবিব বাশশির আব্দি কদ গফারতু লাহ, আমার বান্দা সালাবাকে আপনি জানিয়ে দেন এই মুহূর্তে আমি তাকে মাফ করে বেগুনা মাসুম বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা, মাইয়াতিনি বি সালাবা, কে আছো আমার সালাবাকে নিয়ে আসতে পারবা? ফাকামা আবু বকর ওয়া উমর, আবু বকর আর উমর দাঁড়ালেন। পাশে দাঁড়ালেন সালমান আর আলী। নবীজি বললেন, আবু বকর উমর বসো, সালমান আর আলী যাও। সালমান আর আলী গিয়ে তাকে খোঁজা শুরু করে দিলেন। খোঁজাখুঁজি করতে করতে সাহাবাকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একজন রাখালের সাথে দেখা হলো। রাখালটাকে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে রাখাল, তুমি কি নবীজির একজন সাহাবীরে দেখছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? রাখাল বলতেছে, ও আলী, ও সালমান, শুনো, আমার মনে হয় ইন্নাকুমা তাতলুবানে আল হারিবা মিন আযাবিল্লাহ, আমার মনে হয় তোমরা দুইজন এমন একজন সাহাবীকে খুঁজছো যেই সাহাবী নাকি জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে দৌড়ে দৌড়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে। কোন সুবহানাল্লাহ। সালমান আর আলী বললেন, হ্যাঁ, তার নামে সাহাবা, সে কোথায় আছে? কয়েকটু অপেক্ষা করো। পশ্চিম আকাশে যখন সূর্যটা হেলে যাবে, মাগরিবের ওয়াক্ত যখন চলে আসবে, সে ওই পাহাড়ের চূড়ার মধ্যে এসে আবার তওবা করবে। দিনের বেলা থাকে না, মাগরিবের সময় চলে আসে তওবা করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আজান দিয়ে দিলেন মাগরিবের। এই মুহূর্তে হযরতে সাহাবা পাহাড়ের চূড়ায় চলে আসলেন। পাহাড়ের চূড়ায় এসে সিজদার মধ্যে গিয়ে আবার পুরানো সেই দোয়াটাই করতেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। মালিক, তুমি তো তুমি, আমি তো আমি তোমার গোলাম, তুমি আমার রব। আমার কাজ হচ্ছে অন্যায় করা, তোমার কাজ হচ্ছে মাফ করা। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান আর আলী গিয়ে, সালমান ধরলেন হযরতে সাহাবার বাম হাতে, আলী ধরলেন ডান হাতে, আর ডাক দিয়ে বললেন, কুম ইয়া সাহাবা, রে সাহাবা তুমি দাঁড়িয়ে যাও, আর কান্নাকাটি করতে হবে না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাআলা তোমাকে বেগুনা মাসুম বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ।
বাবার আমার, ক্ষুধার্ত বুমুক্ষ সাহাবী সালাবা ভালো করে দাঁড়াইতে পারে না, এতটাই অসুস্থ হয়ে গেছেন। সালমান আর আলী ধরে তাকে মসজিদে নববীতে নিয়ে আসলেন। এদিক দিয়ে মাগরিবের আজান হয়ে গেছে। রাসূলুল্লাহ নামাজের ইমামতি করার জন্য মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মধ্যে দাঁড়ালেন। সালমান আর আলী গিয়ে পিছনের কাতারে দাঁড়ালেন, সাথে দাঁড়ালেন সালাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের প্রথম রাকাতের মধ্যে আল্লাহর রসুল সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়া শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শেষ করার পরে নবীজি যখন বললেন আলহাকুমুত তাকাসুর, পিছনের কাতার থেকে সাহাবা জুড়ে একটা চিৎকার মারলেন। নবীজি যখন বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, দ্বিতীয় চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে সাহাবা পড়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বললেন ইয়া সালমান ইনদহ আলাইহিল মা, রে সালমান তুমি তার মাথার মধ্যে পানি দাও। হযরতে সালমান বলেন রাসূলুল্লাহর এই আদেশ শুনে আমি আমার মাথাটাকে তার জবানের কাছে নেওয়ার পরে দেখলাম আল্লাহর এই গোলাম আর দুনিয়াতে নাই। চিৎকার দিয়ে হযরতে সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর মাথার মধ্যে পানি ঢাললে আর কোনো কাজ হবে না। কদ ফারাকাদ দুনিয়া, আপনার সাহাবী তাওবার আগুনে জ্বলতে জ্বলতে এই মুহূর্তে আল্লাহর দিদারে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। বাহিরের মধ্যে হযরতে সালাবার ছোট্ট মেয়েটা খিনসনা কান্নাকাটি করতেছে। রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি প্রবেশ করে দেখি আমার বাবার কি হয়েছে। আল্লাহর রাসূল হযরতে খিনসনাকে অনুমতি দিলেন। হযরতে খিনসনা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে বাবার মাথার পাশে বসে ডান হাতটা বাবার কপালের মধ্যে রেখে হাউ মাউ করে কান্নাকাটি করা শুরু করে দিল। বলতেছে বাবা গো, দুনিয়াতে আমার মাও নাই, আমার একটা ভাইও নাই, একটা বোনও নাই, শুধু তুমি ছিলে। আজকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলে এই দুনিয়াতে আমি কার দিকে তাকাইয়া বাঁচবো? কারে কে আমাকে খিনসনা বলে ডাক দিবে? কে আমাকে দেখাশোনা করবে? কে আমার লালন পালন করবে? কে আমার দায়িত্ব নিবে? নবীজি তার হাউমাউ চিৎকার দেখে আল্লাহর নবী চোখের পানিগুলা মুছতেছে আর বলতেছে, ও খিনসনা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আজ থেকে তোমার বাবা হয়ে যাই, আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, তোমার অন্তরে কি আর কোনো দুঃখ থাকবে নাকি? সুবহানাল্লাহ বলেন। খিনসনা ছোট্ট মানুষ, চোখের পানি ফেলতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাবা হয়ে যান, আর আয়েশা যদি আমার মায়ের মতো হয়ে যায়, ফাতেমা যদি আমার বোনের মতো হয়ে যায়, তাইলে এই দুনিয়াতে আমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা রে, সাহাবার কাফন দাফনের ব্যবস্থা করো, জান্নাতুল বাকিতে কবর খনন করো। সাহাবার কাফন দাফনের ব্যবস্থা করা হলো, জান্নাতুল বাকিতে কবর খনন করা হলো। জান্নাতুল বাকিতে কবর খনন করার পরে সাহাবীরা ওই সাহাবার লাশটাকে কাঁধের মধ্যে নিলেন। নবীজি সামনে সামনে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে জানাজার ময়দানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জানাজার ময়দানের মধ্যে একটা আশ্চর্যান্বিত আমি ঘটনা দেখছি। কয় কি? নবীজিকে কাফন দাফন যখন শেষ হয়ে গেল, নবীজিকে হাতটা ধরে হযরতে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার ময়দানের মধ্যে আমি দেখলাম আপনি আপনার দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর করে করে হেঁটে যাচ্ছেন, পুরাটা পায়ের তালু জমিনের মধ্যে রাখলেন না, বিষয়টা তো বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে শোনো, সাহাবা এমন ভাবে তাওবা করেছে, তার তাওবার কারণে আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছে, তার ইন্তেকালের সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে যত দরজা ছিল সব দরজা আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবগুলা দরজা আল্লাহ খুলে দিয়েছে। তার জানাজার ময়দানে আসমান থেকে এত বেশি ফেরেশতা নাজিল হইছে জানাজার অংশগ্রহণ করার জন্য। মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা, ফেরেশতা আসমান থেকে মদিনা মুনাওয়ারায় তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এত ফেরেশতা আজকে মদিনায় নামছে।
আমি নবীজি গোটা মদিনার মধ্যে দুইটা পায়ের তালু রাখার মতো জায়গা পাই নাই, এই জন্য শুধু বৃদ্ধাঙ্গুলের মধ্যে বর করে হাঁটছি। কোন সুবহানাল্লাহ। অপরাধটা না কি ছিল? অপরাধটা না কি ছিল? শুধুমাত্র তার আরেকজন ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করছে। এবার চিন্তা করে দেখেন যে শুধুমাত্র ছোট্ট একটা পাপ করার পরে সাহাবী কতটুকু অনুতপ্ত হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবী কতটুকু অনুতপ্ত হয়েছে এই ছোট্ট একটা পাপ করার পরে। আমরা যে এত গুনাহ করি, আমাদের কোনো অনুতপ্ত আছে? কথা কয় না, আছে? এত অনুতপ্ত আমরা হই না। এবার আসেন, আপনার গুনাহ পাহাড় সমান। আপনি যদি খালেস ভাবে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে পারো, খালেস ভাবে যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। তবে খালেস ভাবে তওবা করা লাগবে। এখন আমরা তওবা করি, আবার কতক্ষণ পরে গুনাহ করি, আসি না নাই? আমার কথা কয় না। এখন তওবা করি যে আল্লাহ আর জীবনে মিথ্যা কথা বলবো না, আবার একটু পরে বলি, আছে না নাই? এরকম তওবা করলে হবে না। খালেস ভাবে তওবা করতে হবে। তবে তাওবাটা কবুল হবে তখন যখন আপনার মধ্যে নাদামাত থাকবে, অনুশোচনা থাকবে। কি থাকবে? অনুশোচনা। গুনাহ করার পরে আরে কাজটা করলাম কি, কাজটা তো ঠিক করলাম না, এই একটা অনুশোচনা থাকতে হবে, এই একটা চিন্তা থাকতে হবে আপনার মধ্যে যে কাজটা তো আমি ঠিক করি নাই, আরেকজনের সম্পদ মাইরা খাইছি, আরেকজনের উপরে জুলুম করছি, আরেকজনের উপরে অন্যায় করছি। এরকম গুনাহ আমরা করি কি করি না? কথা কয় না, করি কি করি না? এইগুলো করার পরে আপনার মধ্যে অনুশোচনা আসতে হবে। আর অনুশোচনা আসার পরে যদি আপনি খালেস ভাবে তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? সব গুনাহ মাফ করে দিব। কতটুকু গুনাহ করলেও আল্লাহ মাফ করে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। বিরক্ত হচ্ছেন? আমার কথা না, বিরক্ত হইতেছেন নাকি? বনি ইসরাইলের ভালো করে খেয়াল করেন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, মানে বান্দার গুনাহ আল্লাহ কিভাবে মাফ করে এটা শুনলে বুঝতে পারবেন। মূসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কি করতেন? কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাচ্ছেন কথা বলার জন্য তুর পাহাড়ে। আরেকজন তার উম্মত বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি দীর্ঘদিন যাবত আল্লাহর সাথে সবসময় আপনি কথা বলেন, আপনি কি দেখেন না দীর্ঘদিন যাবত যে জমিনে বৃষ্টি হচ্ছে না, মাটি ফাইটা গেছে, কোনো ফসল ফলাদি কোনো কিছু হয় না, আপনি কি আল্লাহর একটু কইতেন পারেন না যে আল্লাহ দীর্ঘদিন বৃষ্টি হয় না, আপনি একটু বৃষ্টি দাও? সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালামের একজন উম্মত এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়ে কথা বলছে আল্লাহর সাথে, কথা শেষ করার পরে মূসা নবী কইতাছে, আল্লাহ আমার এক উম্মত, তোমার এক বান্দা বলছে দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না, তুমি একটু বৃষ্টি দিবানি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসারে তুমি যাও, তোমার কওমের মধ্যে 40 জন লোককে একটা মাঠের মধ্যে একত্রিত করো। 40 জন লোককে একত্রিত করার পরে আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করার পরে আমি আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি আসার পরে 40 জন লোককে একত্রিত করলেন। আপনারা যেভাবে বসছেন এভাবে একত্রিত করছে। করার পরে 40 জন মানুষকে নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হয় না। সুবহানাল্লাহ বলতেন না? বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আপনি তো বলেছেন 40 জন মানুষকে একসাথে নিয়ে দোয়া করার জন্য, 40 জন মানুষকে নিয়ে একসাথে দোয়া করলে বৃষ্টি হবে। এখন আমি তো দোয়া করলাম, কোনো বৃষ্টি তো হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মূসা রে, ও মূসা, তুমি তো জানো না যেই 40 জন মানুষকে একসাথে করছো, এই 40 জনের মধ্যে একটা মানুষ আছে যেই মানুষটা জীবনে অনেক পাপ করছে, অন্যায় করছে, জেনা করছে, মানুষ হত্যা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, যত ধরনের পাপ আছে সব পাপ সে করছে। এই মানুষটারে বাদ দিয়া
আরেকটা লোক যদি অ্যাড করে, এই মানুষটারে বাদ দিয়ে আরেকটা লোক লইয়া 40 জন মিলাইয়া যদি এবার দোয়া করো, আমি কবুল করব। কোন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তো বলেছেন আমরা 40 জনের মধ্যে এমন একটা মানুষ আছে যেই মানুষটা অনেক বড় গুনাহগার, তার কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। আচ্ছা, আপনারা যদি শুনেন যে গ্রামের মধ্যে একজনের গুনার কারণে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হইয়া বৃষ্টি দেয় না, তার অবস্থাটা কি হইব? এই লোকটারে যদি আপনারা চিনেন, তার অস্তিত্ব রাখবেন? ও কথা কয় না, অস্তিত্ব থাকবে? তার থাকবে না। আর এই 40 জনের মধ্যে মনে করেন এখানে আমরা যতজন আছি, এখানে যারা আছি এর মধ্যে যদি এমন একটা ঘোষণা আসে যে এমন একটা পাপী বান্দা আছে যার কারণে এই এলাকার মধ্যে রহমত আসে না, তারে যদি চিনতেন পারেন, তার উপায়টা কি হইব? কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা বলার পরে, মূসা আলাইহিস সালাম এই কথাটা বলার পরে সমস্ত মানুষের মধ্যে একটা চিন্তা ভাব চলে আসলো। তবে সুরের মন ফুলিশ ফুলিশ, কথা কোন ঠিক কিনা? যে গুনাহ করছে তে জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? সে জানে। মূসা আলাইহিস সালাম যখন এই ঘোষণাটা করলেন, ঘোষণাটা করার পরে ওই বান্দাটা এবার তার মাথাটাকে নিচের দিকে দিয়ে দিলেন, 2টা চোখের পানি ছেড়ে দিলেন। সে বলতেছে, রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমি 40 জন মানুষের সামন দিয়ে উঠে যাই, এই মানুষগুলা যদি আমারে চিনে জানে যে আমি এত বড় পাপী, এত বড় অপরাধী, তাইলে তো আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার কোনো উপায় থাকবে না। মানুষ দেখলে আমারে লজ্জা দিবে, মানুষ আমার সাথে সম্পর্ক করবে না, ভালো কথা বলবে না। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ তাআলা, এই মুহূর্তে এই মাঠের মধ্যে বসে আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমার জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মূসা নবী ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আপনি তো বললেন 40 জনের মধ্যে একজন পাপী আছে, ওই পাপীটা তো এই মুহূর্তে উঠলো না, কিন্তু বৃষ্টি আসলো কিভাবে? বিষয়টা তো বুঝতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মূসা শুনো, তুমি তো জানো না এই 40 জনের মধ্যে যেই বান্দাটা সবচাইতে বেশি পাপী ছিল, এই মুহূর্তে এই মাঠের মধ্যে বৈশা এমন একটা তাওবা করছে, আমি আল্লাহ আর স্থির থাকতে পারি নাই, তার জীবনের সব গুনাহগুলা মাফ কইরা দিয়া এই মুহূর্তে তার উসিলায় বৃষ্টি দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মূসা নবী বললেন, আল্লাহ বুঝলাম, এবার তোমার লগে আমার একটা গোপন কথা আছে। কয় কি? কয় আল্লাহ, এই ব্যক্তিটা কেডায়, তার নামটা যদি আমার কাছে গোপনে একটু কইতা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডেকে বললেন, মূসারে শোনো, তুমি তো জানো না এই বান্দাটা যখন সবচাইতে বড় পাপী ছিল, অপরাধী ছিল, তখনও আমি আল্লাহ তার নামটা মানুষের কাছে প্রকাশ করি নাই। আর এই মুহূর্তে আমি আল্লাহ তারে কবুল কইরা নিছি, আমি আল্লাহ তারে গ্রহণ কইরা নিছি। সুতরাং যারে আমি আল্লাহ গ্রহণ কইরা নেই, তার নাম মানুষের কাছে প্রকাশ কইরা আমি আল্লাহ তারে লজ্জা দেই না। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার উসিলায় এই মুহূর্তে বৃষ্টি দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আযান হবে। এই জন্য কত বড় গুনাহ করেছেন আপনি, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি বললেন যে হুজুর 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর পর্যন্ত গুনাহ করছি, জীবনে এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো জুলুম নাই আমি করি নাই, এই মুহূর্তে তাওবা করলে কি আল্লাহ মাফ করবে? আপনার এই চিন্তাটা ভুল। কারণ হচ্ছে আপনার গুনাহ যত বেশি হোক না কেন, আপনি যদি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেন, তারপরেও যদি আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামাই সুম্মাস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ বলেছে হাদিসে কুদসির মধ্যে, ও বান্দা মনে রাখো, তুমি যদি গুনাহ করতে 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 ওখানে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, আর আমি আল্লাহর কাছে যদি গোপনে এক রজনীতে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তুমি যদি আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যদি খালেস ভাবে তাওবা করে একটা মাপ চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, কোনো বান্দাকেও জিজ্ঞাসাও করব না। কোন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে মাপ চাইতে রাজি আছি না নাই? কথা কন না, আছি না নাই? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না?